মুচির ছেলে যদি যোগ্যতা অর্জন করে, মুচির ছেলের পিছনে গিয়ে মুফতির বেটা নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলে। এরকম কোন ব্যাপার নাই, খালি দাদা হুজুরের আওলাদরাই পীর হবে, মিথ্যা কথা ওটা। অবশ্যই মাসলা বলবে, এই তো আমি বলছি টাকা চেয়ে নেওয়া হারাম। কারো ক্ষমতা আছে কথা বলবে? 40,000, 50,000, 30,000 যারা নিচ্ছে এটা চলবে না। এটা আমার দাদা হুজুর বিরোধী, আমার মেজ হুজুর বিরোধী, আমার হুজুর কেবলারা বিরোধী। খাস করে বর্তমান যিনি মুরব্বী দাদা হুজুর হাতে বায়াত কুতুবউদ্দিন হুজুর আমাকে নিয়ে যাওয়ার বাপ বলেছে শুয়ারের গোশতের মতন ওটা হারাম। জুমার একটা আয়াতে কারিমার অংশ পড়েছিলাম, ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদি। এই আয়াতটাও কালকে দেখলাম ওই ভন্ডমলি সাহেব এইসব বক্স থেকে নামাবে, পার্সেল করবে, গাড়িতে তুলবে, ঘরে পাঠিয়ে দেবে। ব্যাস, তোমরা যোদ্ধা বলে দিচ্ছি, তোমরা একটু যোদ্ধা, সব তাই হয়ে যাবে। সালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি সব কটা ধর্ম ব্যবসায়ী নাড়খোরকে আমি এক জায়গায় পেয়েছি, খালি পাইনি এদের লিডার আব্বাস মালটাকে। তো চলুন আজকের এদের বিষয়ে কিছু আলোচনা করা হোক। শয়তান আলম যেখানেই পড়ে সেখানেই ভুল, আবার ভুলটাকে সংশোধন করতে গিয়ে আবারও পড়ছে, তাও ভুল। আর যারা প্রতিবাদ করছে তাদেরকে উল্টোপাল্টা বলছে। আমি আপনাদের আর একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা একটু দেখুন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। সামিতু যখন বলেছি, সামিতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুবাত, হাদিসের স্টার্টিং। এখানে এত এত ক্যাচ করলে হবে না, একদম ক্যাচ করলে হবে না। হাজার হাজার ভুল প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে। কথা বলছেন না কেন? বাংলা কথা এখনো শুদ্ধ অনেকে বলতে পারে না, তো কি হয়েছে? শুনলেন তো ভিডিওটা? এখন হাজার হাজার মানুষ ভুল পড়ে, তাই বলে কোরআন হাদিস ভুল পড়া সম্ভব না, আর এটা চলে না, খাস করে নবী আনায় স্টেজের উপরে বসে। আর যতগুলো মানুষ সামনে বসে আছে তাদেরকেও ভুল বোঝানো হচ্ছে কোরআন হাদিসের বিষয়। এর কথা মানে কি বলবো, এরা শয়তানের নাজায়েজ औलाद, ফেরাউনের নাজায়েজ औलाद। আর এই নাজায়েজ औलादদের লিডার হচ্ছে আব্বাস। আমি বেশি কিছু বলতে চাই না, জনগণদের এটাই জানাতে চাই, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা হলে টোটাল জীবনটা আপনি যে আমলটা করবেন ওটাও ভুল হবে। তো আপনার দরকার জিনিসটা যাচাই করা, যে আলেমটা ঠিক বলছে কি ভুল বলছে। এবারে যারা জানে তারা প্রতিবাদ করছে, তাদের উপরে আপনারা ঝাঁপিয়ে পড়ছেন। চলেন ভিডিওটা, এর আগে কি হয়েছিল সেগুলো তো আমি দেখাতে পারবো না, কেন কপিরাইটের মশলা আছে। কমিটিকে ডেকে বলছে এনাকে সরাও। চলেন ঠিক আছে, মানে যাকে ইমাম বানিয়েছে সেও মূর্খ, কমিটিও মূর্খ। চলেন আগে ভিডিওটা দেখা যাক। সূরা আল মুমিনুনের একটি আয়াত তেলাওয়াত করতেছিলাম, কি ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালামিন তিন। এই দুটো মিন রয়েছে, প্রথম মিনটা ছেড়ে গেছে। চলেন আবারও পড়েছে, তাও ভুল। মানে আমি কি বলবো শয়তানটার বিষয়। শয়তানটা সম্ভবত কোরআন হাদিস কিছু জানেই না, শুধু পয়সার জন্য নিজেকে বিক্রি করছে, নিজের সম্মান, নিজের শিক্ষাটাকে বিক্রি করছে। শিক্ষা তো অর্জন করতে পারিনি, শিক্ষা যদি থাকতো এ ধরনের ভাষা এই লোকটা ব্যবহার করতো না, যে ধরনের ভাষা ইনি স্টেজে উঠে ব্যবহার করেন। চলেন আগে দেখি ভিডিওটা, তারপরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কিছু না কিছু, যে কি এই মানুষটার পরিচয়। শয়তানের বাচ্চা আমি কেন বললাম আপনি দেখলেই বুঝতে পারবেন। আমার নিজে চোখে দেখা, আমি দরবারে ফুরফুরা শরীফে তখন প্রেজেন্ট, পীর আল্লামা শাহ সুফি সাইফুদ্দিন হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজে মুখ দিয়ে বলেছিলেন, এরা আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার উপকারের জন্য পৃথিবীর বুকে আসেনি। আমার নিজে কানে শোনা, আমি তখন দরবার শরীফের মুয়াজ্জিন। ইনি যে কথাটা বললেন এটা তো মিথ্যা কথা। যাদেরকে বলছে, যাদের নামে এই গীবতগুলো করছে উনি, যে দাদা পীরের সিলসিলার দুশ্মন, একটা দিন এমনই আসবে দাদা পীরের সিলসিলা বলে ফুরফুরায় কিছু থাকবে না। এদের মতো শয়তানের জন্য না, দাদা পীরের সম্মান, দাদা পীরের হক্কানি আলেম আওলাদ যারা আছে তাদের সম্মানগুলো আর থাকবে না। এই এদের মতো মানুষের জন্য আজকে ফুরফুরাটা বদনাম। চলেন আগে দেখা যাক। সবগুলোকে চিনিয়ে দিয়ে গেছে। এরা আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে সর্বনাশ করার জন্য ঐক্যবদ্ধ একটা কাজ চালাচ্ছে, মিশন চালাচ্ছে।
তাই আমাদের সাবধান হতে হবে। শিক্ষা দিচ্ছে, বিরাট কিছু করছে, ছেলেকে কোরআন শরীফ ধরিয়ে দিচ্ছে রে, এই ওই দেখ হুজুর এসে কোরআন শরীফ পড়াচ্ছে। আরে হুজুর না শয়তান রূপে হুজুর। এবারে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন কেন আমি এদেরকে বললাম শয়তানের বাচ্চা আর ফেরাউনের নাজায়েজ আওলাদ। এটা ইনশাআল্লাহ 100% হবে ফেরাউনের নাজায়েজ আওলাদই এরা। কেন দেখেন, ইসলামের দুশমন আমাদের দেশের পলিটিক্যাল লিডাররা না। আপনারা যে বলেন মোদি, যোগী, এরা দুশমন, মেন দুশমন তো এরা। আপনার বাড়ি থেকে আপনাকে ধ্বংস করছে। এবারে এই শয়তানটা যার বিষয় বলছে, আমি তার বিষয়ে কিছু কথা বাংলার যোগ্য বিজ্ঞ আলেমদের মুখ থেকে আপনাদের শুনিয়ে দিচ্ছি। ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই যে ধর্ম নিয়ে ব্যবসা ছেলে খেলা কারা করছে, এটা আপনারা বুঝতে পারবেন। চলেন দেখা যাক। আমাদের কাইয়ুম সাহেব হুজুর ওয়াজ করেছেন, রজব আলী হুজুর ওয়াজ করেছেন, কাইয়ুম সাহেব হুজুর ওয়াজ করেছেন। এসব ফুরফুরা সিলসিলার খুঁটি, এসব দাদা হুজুরের সিলসিলার খুঁটি এরা। ইনাদেরকেও ছেড়ে বলে না, লোক আছে তার ছেড়ে কথা বলে, বুঝছেন কথা? আর আমি আব্দুল্লাহ, আমাকেও ছেড়ে কথা বলে। আমি বড় হুজুরের ছেড়ে বলে মনে করছেন আমাকে ছেড়ে কথা বলবে নাকি? আমাকেও ছাড়ে, বুঝছেন কথা? যাই হোক, পীর আব্দুল্লাহ সিদ্দিকী ইনি বলছেন সিলসিলার যোগ্য খাদেম এনারাই। আর যারা বিরোধিতা করছে যে শয়তানগুলো, তারা এনাকেও ছাড়ে না, ইনি সেটা নিজে মুখে স্বীকার করেছেন। চলে আগে দেখা যাক অন্য আলেমরা কি বলছে। দিন নয়, উস্তাদুল উলামা, বলুন আলহামদুলিল্লাহ। যে আলেমদের উস্তাদ, যার সোহবতের শিক্ষা পায়, হাদিস কোরআনের শিক্ষা অর্জন করছেন, যার আলেমদের শিক্ষা দেন, শত শত ছেলেদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেন, উস্তাদুল উলামা, বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনার সেরকম রুচি, আপনাদের চিন্তাধারা এবং আপনার সঠিক হাদিস করার শোনার যে আগ্রহ, তার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। শুনলাম আমন্ত্রিত দাওয়াত আছেন হযরত মাওলানা হযরত আল্লামা হাফেজ আব্দুল কাইয়ুম সাহেব দাওয়াত আছেন, তিনি ওয়াজ ফরমাবেন। পীর আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর কি বললেন আপনারা নিশ্চয় শুনেছেন। এবারে যে শয়তানটা বলছে আমি ফুরফুরা দরবার শরীফে থাকতাম, মুয়াজ্জিন ওখানকার, এই লোকটাকে কি সে দেখতে হয়নি? চলেন আগে দেখি। যে ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলবো, বর্তমান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি 10 জন যদি মুফতি সাহেব যদি থাকে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, 10 জন যদি মুফতি সাহেব যদি থাকে, যে আমার মনে হয় হিসাব করলে পাওয়া যাবে এই 10 জনের মধ্যে 3 নম্বরের 1 থেকে 3-এর মধ্যে আমাদের আল্লামা পীর মুফতি সাহেব আব্দুল কাইয়ুম আমার চাচা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? নারে তাকবীর। পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী ইনি কি বলছেন সেটা আপনারা নিশ্চয়ই ভালো করে শুনেছেন, এটা আর আমার রিপিট করা দরকার নেই। এবারে আগে দেখি আর অন্য অন্য আলেমরা কি বলছে। বাংলার জমিনে যে ব্যক্তির জন্য আমার সব সময় অন্তর থেকে দোয়া আসে, আপনাদেরই জেলার মধ্যে বিশাল বড় একটা পীর আছে, জানেন? জানেন না? কে? মুফতি আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব হাফেজাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বুখারী শরীফ কত কয়েক যুগ ধরে পড়াচ্ছে, এই বসিরহাটের মানুষ এখনো পীর চিনতে পারেনি ভাই। মাওলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব হুজুর ইনি বলছেন পীর আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। চলেন, যোগ্য মানুষকেই চেনে আর শয়তান শয়তানকেই চেনে। ইনশাআল্লাহ আমি এই ভিডিওটা শেষ করার আগে পর্যন্ত আপনারা বুঝতে পারবেন যে আমি এদেরকে শয়তান এবং ফেরাউনের নাজায়েজ আওলাদ কেন বললাম। নিশ্চয়ই ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। চলেন ভিডিওটা আগে দেখা যাক। আব্দুল কাইয়ুম সাহেব বসিরহাটের একজন বিখ্যাত মানের মুফতি সাহেব, ফুরফুরা সিলসিলার একজন বিজ্ঞ আলেম। তাকে এখন তার অনুসারীরা, তার মাননেওয়ালা, তার ভক্তরা তার হাতে হাত দিয়ে বেয়াত করে নিয়ে তাকে পীর বানিয়ে নিয়ে। মুফতি হাফিজুর রহমান শেখ কথা বললেন এক্ষুনি মুফতি সাহেব হুজুরের নামে।
এবারে চলেন ভিডিওটা আগে দেখা যাক। মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো লোককে কাফের ফতোয়া দেয়, জিনার মধ্যে ইলম আছে। মুফতি আব্দুল মতিন সাহেব আমার সঙ্গে হায়দ্রাবাদে জলসা করেছে। আব্দুল কাইয়ুম সাহেব এক বিছানায় শুয়েছি, যে ব্যবহার আমার সাথে করেছে আমি মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না, যে এগুলো হচ্ছে প্রকৃত আলেম এবং প্রকৃত হুজুর। মাওলানা ইয়াসিন আলী মুফতি আব্দুল কাইম সাহেবকে কাফের ফতোয়া দিয়েছিল আব্বাস শয়তানটা, আপনারা জানেন সবাই ইনশাল্লাহ, আমিও জানি। ভিডিও আমার কাছে যারা যারা উটপাটাং হারকাত করেছে সবার ভিডিও আমার কাছে কালেক্ট আছে। কেউ যদি বলে যে হাবিব তুই এগুলো বলছিস কেন, এর প্রমাণ কি আছে, যেন আমি ফিরে না আসতে পারি। আমার প্রমাণ আমি রেখেছি, আপনাদের বিষয় আপনারা দেখেন। চলেন ভিডিওটা আগে দেখা যাক। আল্লামা দাঈ আল কবির মুফতি হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ রাহ, এই হুজুরটার নাম ভিডিওতে মেনশন করা নেই, তো এখানে লেখা আছে কিছু, আমি আপনাদের বলছি। বিখ্যাত আলেমদের মুখে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের কথা বিরোধীদের চোখে ছানি পড়েছে, এগুলো দেখতে পায় না চোখে। নিচে লেখা আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। চলেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যে শেয়ার করেছে আমি তাকে ধন্যবাদ জানাই এই ভিডিওটা। চলেন ভিডিওটা আগে দেখা যাক। আমাদের মাতার তাজ, হাজার ওলামাদের শিক্ষক মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আপনাদের বসিরহাটে। আলাউদ্দিন যুক্তিবাদী নাম মেনশন আছে। ইনি বলছেন আমাদের মাথার তাজ, অথচ ইনি বলছে আপনার বাংলায়, মানে ইনি এখানকার না। কি বলবো শয়তানগুলোকে, এই সমস্ত যোগ্য আলেমদের মুখেও কথা শুনে এরা বিশ্বাস করে না। যারা ভুল কোরআন হাদিসের ব্যাখ্যা দেয় তাদের পিছনে এরা পড়ে আছে। ধর্মটাকে কতটা নিচে দেখিয়েছে এরা, আপনি ধারণা করতে পারবেন না। আর এই সমস্ত গুনার হকদার একমাত্র যারা ওই সকল আলেমদের নিয়ে জলসা চালায়, ওই সকল জলসা কমিটি এই সকল গুনার হকদার হবে। আপনারা এই যে সব জায়গায় লুঙ্গি উঁচু করে পাছাতে স্টাম্প দেখান না, যে আমি পীরের অওলাদ, পীর হয়েছি, তো এগুলো মিথ্যা। আপনারা ছাড়েন পীর তো দূরের কথা, আপনারা ভালো মুসলমানেরও যোগ্য না। হাফেজ, মাওলানা, মুফতি, কারি, পীর এসব তো দূরের কথা, বহুত দূরের। আপনারা ভালো মুসলমানেরও যোগ্য না। চলেন আগে দেখা যাক ভিডিওটা। মুফতি আব্দুল কাইয়ুম যোগ্য বাপের যোগ্য সন্তান। ইসলাম বনাম টিভি টেলিভিশন একটা বই লিখেছিলেন, যদি কারো ঘরে তাকে পড়ে দেখে নেবেন। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব যোগ্য বাপের যোগ্য সন্তান বলছেন কে? মাওলানা আমজাদ হোসেন, যার নাম সারা বাংলা বিখ্যাত, মাওলানা আমজাদ হোসেন সাহেবের। এবারে শুনুন ডাক্তার আব্দুল্লাহিল মারুফ, যোগ্য এবং যুক্তিবাদী বক্তা যাকে বলা হয়, টোটাল পশ্চিমবাংলা বিখ্যাত যিনি, উনি কি বলছে পীর আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের নামে। আপনি একটু শুনে নিন ভিডিওটা। বাস্তব কথা আমি বলছিলাম, মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব আর একজন বক্তা, সাপোজ উদাহরণ দিচ্ছি, নাম বলছি না, দুটো বক্তা, এই বেচারা হাফেজ, কারি, মাওলানা, মুফতি, যোগ্যতাপূর্ণ আলেম, আর ও একটা মূর্খ লেখাপড়া জানে না, স্টেজে উঠেছে কিচ্ছু জানে না, ওই ক্যাসেট শুনেছে ওয়াজ, ও 2 ঘন্টা ওয়াজ করছে, ওরা দিচ্ছে তোমার 20,000 টাকা, ও ভিজিট করেছে 20,000 টাকা দামতে হবে, আর এই বেচারা ভিজিট করেনি, আলেম মানুষ, যোগ্য মানুষ, এর দিচ্ছে 3,000 টাকা। এই হয়েছে তোমাদের বিচার। এবারে আপনি বুঝে নিন মূর্খ কে আর যোগ্য আলেম কে, আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলেন ভিডিওটা আগে দেখা যাক। আর কোন বক্তা কি বলছে এটা আপনার কাছে দলিল নয়, আপনার কাছে দলিল হলো কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আল্লাহর ওলিদের খাঁটি যারা আল্লাহর আউলিয়া কেরাম, আল্লাহর ওলি বান্দা, তাদের কিছু নসিহত, জোরে বলুন, বুঝলেন? যদি তাদের সেই সব জিনিসের সঙ্গে কোনো বক্তার কথা মিলে,
আপনি সেটা ধারণ করতে পারেন, আর যদি না মিলে সেটা ধারণ করা যাবে, গ্রহণ করা যাবে, যাবে না। কোরআন হাদিস ইজমা কিয়াস পীর আল্লামা যারা ছিল তাদের কথার সাথে কোরআন হাদিসের সাথে যদি মেলে সেই সকল আলেমদের কথা মানা যাবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক কথা পীরজাদা আম্মার সিদ্দিকী হুজুর বলছেন। এবারে আমি আপনাদের জানাতে চাই যোগ্য ব্যক্তি কে, যারা নবিয়ানা স্টেজে উঠে ভালো ভালো আলেমদের কাফের বলে বেড়াচ্ছে, স্টেজে ওঠার আগে বলছে আমাদের এত টাকা লাগবে। মানুষের ঈমান কতটা নিচে আজকে নেমেছে আপনারা ধারণা করতে পারেন না। যে মানুষগুলো নারী আর পয়সা ছাড়া কিছুই চেনে না, সেই মানুষগুলো আজকের মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো যোগ্য একটা আলেম, একটা পীরকে কাফের ফতোয়া দেয়। আর এই সবের একমাত্র অধিকার যত গুনাহ এই পশ্চিমবাংলার লোক করছে আর এই জানোয়ারের বাচ্চাগুলো করছে, সব গুনার একমাত্র অধিকার হবে আব্বাস। কেন পশ্চিমবাংলায় এগুলো শুরু করেছে ওইটি, আর কেউ না। চলেন এবারে আমি আপনাদেরকে দেখাবো পীর কেউ হতে পারবে কি না সেই বিষয়ে ওনারা অনেক ফতোয়া দিয়েছেন। খাস করে বিশেষ আব্বাস আর ওর যে শয়তানের চামচাগুলো আছে তারা, ওই বিষয়ে একটা ভিডিও আমি পেয়েছি, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী হুজুরের ভিডিও, আমি সেটা আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। চলেন ভিডিওটা দেখা যাক। এরকম কোনো ব্যাপার না, খালি দাদা আউলাদরাই পীর হবে, মিথ্যা কথা ওটা। মেথরের ছেলে যদি যোগ্যতা অর্জন করতে পারে, আলেমের ছেলেটা মেথরের ছেলের পিছনে গিয়ে নামাজ পড়বে। বেশক বেশক ভাই, সুবহানাল্লাহ। বলা গেল না কামালিয়াতের দরজা, রুহানিয়াতের দরজা যারই আলা হবে সেই পীর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামে এমন কোনো ব্যাপার না দাদা হুজুরে আউলাদরাই পীর। পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী হুজুরের কথা শুনে না মনে অনেকটা শান্তি হলো যে মানুষ এখনো আছে পৃথিবীর বুকে, খাস করে আমাদের পশ্চিম বাংলার বুকে, যে সত্য কথা বলার ক্ষমতা রাখে। এবারে আমরা শুনবো শেষ আমার এই একটাই ভিডিও আপনাদের দেখানোর, পীরজাদা আম্মার সিদ্দিকী হুজুরের ভিডিও। যে ভিডিওটা কি বলতে চান তিনি, আপনারা যদি বুঝতে না পারেন আমি শেষে আপনাদের বুঝিয়ে দেবো। চলেন ভিডিওটা দেখা যাক। কেউ কাউকে একতা করতে পারবে না ভাই, আমাদের এক হতে হবে, আমি বললেও এক হবে না। এই যে ভিতর, এই অন্তরে যদি চিটিংবাজি থাকে ভাই, ধান্দাবাজি থাকে, ও মুখে বলে করে লাভ হবে। বেশক বেশক। মুখে বলছে এক হতে হবে, ভিতরে জিনিসটা নোংরা জিনিসটা ফেলতে পেরেছি। আপনারা মাসলা পড়েন, ওই কুয়াতে পড়ে গেছে একটা বড় জন্তু, এখন সেখান থেকে যদি ওই জন্তুটা না ফেলে যদি 40 ডল কেন পুরো কুয়ার পান যদি ফেলে দেয়, মালটা তো ভিতরে নোংরাটা বসে আছে, এই নোংরা তো আছে, ওপরে বলি না এক হয়ে গেছে, কিন্তু ভিতরে যে কেসে নোংরা পরিষ্কার করতে হবে আগে। এই জায়গাটা আমাদের পরিষ্কার না হলে, এই কথা বলতে যাচ্ছে, আপনারও পরিষ্কার হতে হবে, আমারও পরিষ্কার হতে হবে, তবে আমরা একটা জায়গায় কি সলিউশন হবে, একটা সুন্দর ফল পাবো। এতে শুধুমাত্র কম নয়, আজকে ভারতবর্ষের সমাজ, ভারতবর্ষের বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোত্রের মানুষ, ধর্মাবলম্বী মানুষ, তারাও জানবে সত্যি এদের মধ্যে একটা জিনিস আছে। জোরে বলো। পীরজাদা আম্মার সিদ্দিকী হুজুর যে কথাটা বললেন যে এক হতে গেলে আমাদের অন্তরের ময়লাটা পরিষ্কার করতে হবে। অন্তরের ময়লা পরিষ্কার করতে গেলেও সমাজে যে ময়লাগুলো আছে তারাই আপনার অন্তরে আবার ময়লা ঢেলে দেয়, আর সেই শয়তানগুলোর কথাই আমি আপনাদের প্রথমেই জানালাম। চলেন ভিডিওটা আগে দেখা যাক, তারপরে পীরজাদা আম্মার সিদ্দিকী হুজুর কি বলছেন। কি হবে, আম্মার সিদ্দিকী এখানে বসে বসে একজনের গীবত করবে, আবার আমার গীবত করবে, এতে আপনার একটু মজা পাবে না, লেগেছে কি মাঠে ফুটবল খেলা হচ্ছে নাকি, ওকে ল্যাং মারছে, একে ল্যাং মারছে, এটাকে ওই করার জায়গা, সেটা এটা ল্যাং মারামারি। আর আপনারা দর্শক মজা নিচ্ছেন, ওকে লিয়ায় না, ওর সাথে একে লিয়ায় না, তবে ও একে দুটো কথা বলে, ওকে দুটো কথা বলে, ও বিরাট গুনাহগার কথা, ঠিক না বল? কমিটির লোক গুনাহগার, কমিটির লোক কি হচ্ছে, গুনাহগার হচ্ছে, মজা নিচ্ছে, ওটাকে তো বন্ধ করবেন। সাধারণ মানুষ উঠে পড়ে লাগে, কি হচ্ছে বক্তা যেমনি আমি উঠবো, উঠে উল্টো পাল্টা বকবে, দাঁড়ান দাঁড়ান হুজুর,
মহাশয় দাঁড়ান, আপনি এখানে এসেছেন, আমি আপনাকে দাওয়াত করেছি। আমি এখানে গীবত করার জন্য দাওয়াত করিনি, আমি এখানে কোরআন শরীয়ত ইসলামের কিছু কথা শোনার জন্য দাওয়াত করেছি। এসব কথা বন্ধ করুন। 3-4টে কমিটি এরকম যদি জোট ধরে বক্তারা সাইড হয়, এ কথা ঠিক না ভুল জোরে বলে আওয়াজ দিতে হবে। তোমরা চুপ কেন? যা বলছো তাই ঠিক না। আপনি এখানে সব কথা বলবেন না, না এখানে নেতা মন্ত্রীর কথা চলবে না, না এখানে গল্পগুজব চলবে না, এটা গীবত গিল্লার জায়গা নয়। আমরা টাকা দিয়ে করেছি, এত কষ্ট করে প্যান্ডেল করেছি, বাইক করেছি, এত খরচা করে মসজিদের উন্নতি কল্পে বা কবরস্থানের উন্নতি হয় না, কবরস্থানের উন্নতি কল্পে বা মিলাদুন নবী বা দোয়ার মজলিস, হ্যাঁ, বা আমাদের কবরস্থানে যা শুয়ে আছে তাদের জন্য দোয়ার মজলিস। আর আপনারা এখানে নিজেদের মারামারি এখানে না, ঘরে যে করবে, হোটেলে চলে যান, একটা রেস্টুরেন্টে যে খাবে না, দুজনের দুদিকে টেবিলে বসে মারামারি করে। পার্সেল করবে, রেস্টুরেন্টে খেতে যাও না, হোটেলে খেতে যাও না, খাওয়ার সময় কিছু বেঁচে যায় তো তখন কি বলো দোকানদারকে, ভাই একটু পার্সেল করে দেন, নিয়ে যাবো। এইসব বক্তাকে নামাবে, পার্সেল করবে, গাড়িতে তুলবে, ঘরে পাঠিয়ে দেবে। ব্যাস, তোমরা যোদ্ধা বলে দিচ্ছি, তোমরা একটু যোদ্ধা, সব তাই হয়ে যাবে। এখানে কোনো গীবত গিল্লা নয়। আমার দাদা হুজুরের বাগানগুলো, আমার দাদা হুজুরের সুন্দর কষ্টের জায়গাগুলো, আল্লামা হিন্দের সুন্দর কষ্টের জায়গাগুলো, খলিফা হুজুরদের, পীর দাদা পীর হুজুরদের এত কষ্টের জায়গাগুলোকে আজকে আমরা 10 মিনিট 15 মিনিটে নষ্ট করে দেব। কি বলছিল কথা বলে হতে পারে, আমার সাথে আপনার একটা দূরত্ব থাকতে পারে, এইখানে ওসব কথা এখানে উঠবে না। এখানে উঠেছো, কোরআন বলো, হাদিস বলো, শরীয়ত বলো, মাসলা বলো, দুটো ভালো কথা বলো, নেককারদের দুটো কথা বলো, জোরে বলো। অবশ্যই মাসলা বলবে, এই তো আমি বলছি, টাকা চেয়ে নেওয়া হারাম। কারো ক্ষমতা আছে কথা বলবে? মাসলা দাদা হুজুরের ওসিয়ত। কেউ যদি আমার বিরুদ্ধে বলে তাহলে এসো, বসো, আলোচনা হোক, আমি রেডি আছি। 40,000, 50,000, 30,000 যারা নিচ্ছে এটা চলবে না। এটা আমার দাদা হুজুর বিরোধী, আমার মেজ হুজুর বিরোধী, আমার হুজুর কেবলার বিরোধী। খাস করে বর্তমান যিনি মুরব্বী দাদা হুজুর হাতে বায়াত কুতুবউদ্দিন হুজুর, আমাকে নিয়ে আমার বাপ বলেছে শুয়ারের গোশতের মতন ওটা হারাম। ফাইনালি হুজুর যেটা বললেন, আমিও আপনাদের বলতে চাই যে একটা সত্য কথা শেষমেশ হুজুর বলে গেলেন। এই যে জলসা কমিটি, এরা সব থেকে বড় গুনাহগার। আর খাস করে আমাদের মতো মিডিয়ারা থাম্বনেল দিচ্ছে, থাম্বনেল দেখলে আপনার না মনে হবে যে জুতো মেরে আছি, এ ধুলাই চলছে, এ কেলানি চলছে, এই হুজুর ওই হুজুরকে কেলাচ্ছে। সমস্ত জলসা কমিটিদের খাস করে আমি বলতে চাই, যদি কোনো বক্তা স্টেজে উঠে কারুর নামে কোনো গীবত করে, যেটা হুজুর বললেন পীরজাদা আম্মার সিদ্দিকী হুজুর, সিধা পার্সেল করুন, সিধা ঘরে পাঠিয়ে দিন। যে আপনার মতন শয়তান আমাদের দরকার নেই। আমরা পয়সা খরচা করে এখানে আপনাকে এনেছি কোরআন হাদিসের শিক্ষা নেওয়ার জন্য, কিভাবে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব সেই শিক্ষাটা আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য। আপনাদের ভিতরে দ্বন্দ্ব আছে, আপনি বাড়ি গিয়ে করুন। এখানে যদি কোরআন হাদিস আপনার না জানা থাকে, আপনি নেমে যান। দেখবেন এই যে বক্তাগুলো আছে না, যাদেরকে আমি শয়তানের বাচ্চা বললাম, একটাও কোরআন হাদিস জানে না। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কিচ্ছু জানে না এরা। একটা কেউ বাড়ি থেকে বার হবে না, বার হওয়ার আগে ভয় করবে। সমাজের এই সকল বক্তাগুলোকে আপনারা বয়কট করুন। আপনাদের ভবিষ্যৎ, আপনাদের ছেলেপিলে যারা আসবে তাদেরও ভবিষ্যৎ ভালো হবে ইনশাল্লাহ। এবার দেখুন, এই সকল বক্তাগুলো যখন মিথ্যা ইসলাম প্রচার করছে, যদি কোনো আলেম তার ভুল ধরে, তাকে কাফের, শয়তান, উটপাটাং যেসব ভাষা বলছে সে শোনার মতো না। এর আগে আপনারা জানেন অনেক গালাগালি করেছে স্টেজে উঠে, নবিয়ানা স্টেজে উঠে লাইভে গালাগালি করেছে আব্বাস, সেসব ভিডিও আমার কাছে আছে। কাফের, শয়তান, আরও কত ভাষা, নিমাই চাঁদের পোতা। চলেন আমি এটা ক্লিয়ার করে নেই যে নিমাই চাঁদের পোতা। হারামখোরটা এটা জানে না যে যারা ওর পেছনে ঘুরছে তারাও নিমাই চাঁদের পোতা। আর সেই সকল শুয়ারের বাচ্চাগুলোর গায়ে লাগে না। উনি এটাই জানাচ্ছেন যে আমরাই শুধু মুসলমান, আর বাকি যারা ছিল সবাই নিমাই চাঁদের পোতা। এই শয়তানদের ভিতরে এখন একটা নতুন লিডার তৈরি হয়েছে। সে শয়তানটার নাম হচ্ছে ইসমাইল। আর ইসমাইলকে সংগঠন থেকে লাথি মেরে বার করে দেওয়া হয়েছিল। অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন থেকে ইসমাইলকে লাথি মেরে বার করে দেওয়া হয়েছিল। তার ভাই অন্য নারীর সাথে, অন্য ছেলের, তার স্ত্রীর সাথে নাজায়েজ সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছিল। তো হুজুর মানা করেছিল আপনার ভাই যেন এই খাস করে মহিলাদের মাদ্রাসায় না আসে।
যখনই এসছে হুজুর ওকে বলেছে আপনি সংগঠন থেকে বেরিয়ে যান, তখন উনি কি করলেন, মেয়েদের ভক্ত তো ওই জন্য মাদ্রাসাটাকে নিয়ে আলাদা হলেন। এই যে গাঁজাখোর জানোয়ারটা শাহনওয়াজ শয়তান, এ যে কথাগুলো বলছে এর বিষয়ে আপনি কথা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এর ভিডিওটা আপনি দেখলে ফুরফুরা থেকে ওকে জুতো মারতে মারতে বার করে দেওয়া হয়েছিল। কেন জিজ্ঞেস করবেন একবার? বাপ্পের বেটা যদি হন, যারা আনেন এইসব শয়তানগুলোকে, তারা একবার যদি জিজ্ঞেস করতে পারেন, জিজ্ঞেস করবেন যে আপনাকে কেন জুতো মেরে বার করে দিয়েছিল ফুরফুরা থেকে। আপনাদের অকাত নেই জিজ্ঞেস করার, কেন আপনারাও এদের মতো শয়তান হয়ে গেছেন। তো আমার এই শেষমেশ একটাই কথা, যদি সমাজকে ভালো রাখতে চান, আপনার পরিবার, আপনার ছেলেপিলে যারা আসবে তাদেরকে যদি ভালো শিক্ষা দিতে চান, তাহলে আপনারা এই একটাই স্টেপ নিন, যেটা পীরজাদা আম্মার সিদ্দিকী হুজুর বললেন। স্টেজে উঠবে, কোরআন হাদিসের আলোচনা হবে। ফালতু কোনো কথা বললে ভাই পার্সাল করে পাঠিয়ে দিন।